আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়? চলুন ঘূর্ণিঝড় নিয়ে বিজ্ঞানীদের কি মতামত তা আমরা আজকের ভিডিওতে জানবো। নিম্নচাপের সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে। তাহলে ঘূর্ণিঝড় কেন হয় জানতে হলে নিম্নচাপ কি সেটাই আগে জানতে হবে। আমরা বাতাসের সমুদ্রে বসবাস করি। বাতাসের চাপ থাকে, দেখা যায় না বলেই হয়তো বাতাসের চাপের রকম ফেরাটা বুঝতে পারি না। কিন্তু বাতাসের একটা চাপ আছে, সেটা কম বেশি হয়। বিশেষ কোনো জায়গায় বেশি, আবার কোথাও বা একটু কম। কম বেশির ফারাকটা যখন খুব বেশি হয়ে যায় তখনই আসে বিপদ। আশেপাশের এলাকার চেয়ে কোনো জায়গায় বায়ুচাপ যদি কমে যায় তাহলে সেখানে লঘুচাপ অথবা নিম্নচাপ তৈরি হয়। নিম্নচাপের একটি বড় কারণ হলো তাপমাত্রা। কোনো বস্তুর ঘনত্ব যত বেশি তার তাপ ধারণ ক্ষমতা তত বেশি, অর্থাৎ সেই বস্তুর তাপমাত্রাও তত বেশি। মাটি, পানি আর বাতাস, এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হলো মাটির। তাই সমান তাপে পানি আর বাতাসের চেয়ে মাটির উষ্ণতা একটু বেশি। দিনের বেলা উষ্ণ মাটি বা ভূপৃষ্ঠের সঙ্গে লাগোয়া বাতাসের তাপমাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে সমুদ্রের পৃষ্ঠের পানি অতটা উষ্ণ নয়, তাই সমুদ্রের উপরের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের সমান উষ্ণ হতে পারে না। সুতরাং ভূপৃষ্ঠের আর সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলের মধ্যে উষ্ণতার পার্থক্য তৈরি হয়। যে বস্তু যত উষ্ণ তার তাপমাত্রা তত বেশি। এতে বস্তুগুলোর ভেতরের অণুদের মধ্যে দূরত্ব তৈরি হয়, ফলে সেই বস্তুর ঘনত্ব কমতে শুরু করে। ভূপৃষ্ঠের বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয় বলে এদের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে কমতে থাকে ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ঘনত্ব। বাতাস তখন এখানে অনেক হালকা হয়ে যায়। হালকা বাতাসকে তাই স্বাভাবিক নিয়মেই বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে যাওয়ার প্রবণতা দেখা দেয়। নিচের দিকে তখন অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। অন্যদিকে সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে না বলে ঘনত্ব চাপ একই থাকে। তাই ভূপৃষ্ঠ আর সমুদ্র পৃষ্ঠের চাপের মধ্যে পার্থক্য অনেক বেশি বেড়ে যায়। ভূপৃষ্ঠে তৈরি হয় নিম্নচাপ। দিনের বেলা সমুদ্র পৃষ্ঠ তুলনামূলকভাবে শীতল থাকে, তাই সেখানকার বায়ুমণ্ডলের চাপ একটু বেশি। স্বাভাবিকভাবেই একটা খোলা জায়গায় চাপ ও তাপের ভারসাম্য থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যখন কোথাও চাপ কমে যায়, বাতাসের ভেতরে ফাঁকা জায়গা থাকে, সেখানে চাপের ভারসাম্যটা আর থাকে না। তাই বেশি চাপের অঞ্চল থেকে শীতল বায়ু দ্রুত গিয়ে ফাঁকা জায়গা দখল করে নেয়। এভাবেই তৈরি হয় ভারসাম্য। আর এই ভারসাম্য তৈরি করতে গিয়ে দ্রুত সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসে, ফলে তৈরি হয়ে যায় ঝড়ো হাওয়া। দ্রুত যখন কোন স্থানে শূন্যতা তৈরি হয়, হুড়োহুড়ি করে সেখানে বাতাস এসে শূন্যতা পূরণ করে দেয়, তখন সেখানে ঘূর্ণি তৈরি হয়। নিম্নচাপের জায়গায় চাপ যত কম তত বেশি জায়গা ফাঁকা হয়, ছুটে আসা বাতাসের বেগ তত বেশি হয়, অর্থাৎ ঝড়ও তত বেশি শক্তিশালী হয়।